হ্যালো এভরিওয়ান, সিমুলেশন অ্যান্ড মডেলিং ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো লেকচার 1 ইন্ট্রোডাকশন টু সিমুলেশন। এখানে ইন্ট্রোডাকশন টু সিমুলেশনে এখানে আমাদের একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রতে বোঝানো হয়েছে যে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড প্রসেস আছে ওইখানে হচ্ছে আমরা সেট অফ অ্যাজাম্পশন, এখানে যে আমাদের সত্য ঘটনা, এই সত্য ঘটনাগুলো হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডের যে প্রসেসটা ঘটে ওইটা আমরা সত্য ঘটনাগুলো আমরা হচ্ছে সত্য ঘটনার যে বিহেভিয়ারগুলো আছে ওগুলো হচ্ছে আমরা একটা মডেলে কনভার্ট করি, আর এটাই হচ্ছে সিমুলেশন। আর সিমুলেশনের যে আমরা ফার্স্টে যেটা ওরা এখানে বলেছে যে দ্য ইমিটেশন অফ এ অপারেশন অফ এ রিয়েল ওয়ার্ল্ড প্রসেস অর সিস্টেম ওভার টাইম। এখানে হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডের প্রসেস নিয়ে যদি আমরা একটা মডেল ক্রিয়েট করি তাহলে এটা হচ্ছে একটা সিমুলেশনের পর্যায়ে পড়বে। দেন আমরা যদি রিয়েল ওয়ার্ল্ডের যে প্রসেসটা ওইটা নিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যাল, দেন হচ্ছে লজিক্যাল, দেন হচ্ছে সিম্বলিক যদি আমরা রিলেশনশিপ নিয়ে আমরা একটা মডেল ক্রিয়েট করি তাহলে এটাও হবে সিমুলেশন। আমরা তারপরে যদি আমরা একটা সিস্টেমের কীরকম পারফরমেন্স আছে ওই পারফরমেন্স নিয়ে যদি আমরা একটা মডেল ক্রিয়েট করি এটাও হচ্ছে আমরা সিমুলেশনের পর্যায়ে বলতে পারি। এখন তারপরে যেটা বলছে সিমুলেশন মডেলিং ক্যান বি ইউজড। এখানে সিমুলেশন মডেল আমরা ব্যবহার করতে পারি হচ্ছে সাপোজ ধরুন একটা সিস্টেম আপনি অনেক দিন ধরে ইউজ করতেছেন, এখন ওই সিস্টেমটার মধ্যেই আমরা পুরাতনভাবে একটা সিস্টেম অলরেডি আছে, ওই সিস্টেমের মধ্যেই আমরা নতুন একটা টুল ইউজ করে আমরা সিমুলেশন করতে পারি, এটা হচ্ছে এক্সিস্টিং সিস্টেম। আর আমরা যদি নতুন একটা পারফরমেন্স ক্রিয়েট করার জন্য যে দেখতে চাই যে নতুন একটা সিস্টেম অ্যাড করলে কীরকম পারফরমেন্স ওইটা শো করে, ওইটা হবে হচ্ছে নিউ সিস্টেম। আমরা এই দুইটা ক্ষেত্রে আমরা এক্সিস্টিং সিস্টেমে আমরা সিমুলেশনটা ইউজ করতে পারি অথবা নিউ সিস্টেমেও আমরা সিমুলেশনটা ইউজ করতে পারি। দেন হচ্ছে হোয়েন সিমুলেশন ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুল। কখন আমাদের সিমুলেশন অ্যান্ড মডেলিংটা হবে অ্যাপ্রোপ্রিয়েট টুল, তাহলে এখানে যেটা বলছে যে সিমুলেশন এনেবলস দ্য স্টাডি অফ অ্যান্ড এক্সপেরিমেন্টেশন উইথ দ্য ইন্টারনাল ইন্টারাকশন অফ কমপ্লেক্স সিস্টেম অর অফ এ সাব সিস্টেম উইথ ইন এ কমপ্লেক্স সিস্টেম। এখানে যেটা বলা হয়েছে যে সিমুলেশনটা হচ্ছে আমরা দেখা যায় যে ইনস্টল না করে বা পুরো সিস্টেমে আমরা হচ্ছে এটাকে প্রয়োগ না করে আমরা সাব সিস্টেম হিসেবে এটাকে কী করতে পারি, ইউজ করতে পারি। আর কমপ্লেক্স সিস্টেমগুলো যদি আমরা পুরো সিস্টেমটা সিমুলেশন অ্যাড করতে চাই, পুরো সিস্টেমটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা জিনিসটা অনেক বেশি জটিল হয়ে যাবে আমাদের জন্য, তাই সাব সিস্টেম হিসেবে আমরা সিমুলেশনটা এখানে ইউজ করে দেখতে পারি। দেন আমরা 2 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে ইনফরমেশনাল organizational and environmental changes can be simulated and the effect of this alternation on the model behavior can be observed. এখানে যেটা বলা হয়েছে যে আমাদের কোনো ধরনের ইনফরমেশনাল চেঞ্জ যদি আসে অথবা অর্গানাইজেশনাল অথবা এনভায়রনমেন্টাল চেঞ্জ যদি আসে তাহলে চেঞ্জটা আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি যে আমাদের সিমুলেশনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেন তারপরে হচ্ছে আমরা 3 নম্বরটা দ্য নলেজ গেইনড ইন ডিজাইনিং এ সিমুলেশন মডেল মে বি অফ গ্রেট ভ্যালু টওয়ার্ড সাজেস্টিং ইমপ্রুভমেন্ট ইন দ্য সিস্টেম আন্ডার ইনভেস্টিগেশন। আমরা একটা সিস্টেমের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারি সিমুলেশনের মাধ্যমে। দেন হচ্ছে আমরা একটা সিস্টেমের আমরা ইনপুট অনেক বেশি পরিমাণে ইনপুট দিয়ে আমরা র্যান্ডমলি আমরা অনেক ভ্যালু ইনপুট দিয়ে দেখতে পারি যে আমাদের যে সিস্টেমটা আছে ওটা সিমুলেশনটা ঠিকভাবে কাজ করতেছে কিনা, সিস্টেমটা আমাদের পারফরমেন্স আমরা ইনক্রিজ করতে পারি। দেন হচ্ছে সবার শেষেরটা যে সিমুলেশন ক্যান বি ইউজড অ্যাজ এ pedagogical device to reinforce analytic solution methodologies। যে এখানে যেটা 5 নম্বরে বলছে সেটা হচ্ছে যে আমরা একটা লিমিটেশনের মধ্যে রেখে এটাকে আমরা পরীক্ষা করতে পারি যে একটা আমাদের যে সর্বোচ্চ সীমায় আমাদের সিমুলেশনটা হচ্ছে কিনা এটা আমরা টেস্ট করতে পারি। দেন হোয়েন সিমুলেশন ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টুলের আমরা স্লাইডের পেজ নাম্বার 2-তে আমরা চলে আসলাম যে এখানে সিমুলেশন ক্যান বি ইউজড টু এক্সপেরিমেন্ট উইথ এ নিউ ডিজাইন অর পলিসিস প্রিয়র টু ইমপ্লিমেন্টেশন সো অ্যাজ টু প্রিপেয়ার ফর হোয়াট মে হ্যাপেন। এখানে আমরা দেখতে পারি যে আমরা যদি নিউ ডিজাইন আমাদের সিমুলেশনে অ্যাড করি তাহলে আমাদের সিস্টেমে নিউ ডিজাইনটা অ্যাড করলে আমাদের কী ধরনের
নিউ ডিজাইন অ্যাড করলে আমাদের এটা ঠিকভাবে কাজ করে কিনা অথবা আমাদের কি ঘটতে পারে ভবিষ্যতে, এটা আমরা আগের থেকে মানে প্রেডিকশন করতে পারি। দেন হচ্ছে 2 নম্বর, সিমুলেশন ক্যান বি ইউজ টু ভেরিফাই অ্যানালাইটিক সলিউশন। আমরা এটা ভেরিফাই করতে পারি যে একটা মডেল আমরা মার্কেটে দাঁড় করানোর আগে আমরা এই মডেলটার যে একটা প্রেডিকশন এটা করতে পারি, যে এটা ভেরিফাই করতে পারি এটা অ্যানালাইটিক সলিউশনের মাধ্যমে। দেন 3 নম্বরে যেটা বলছে যে বাই সিমুলেটিং ডিফারেন্ট ক্যাপাবিলিটিস ফর এ মেশিন রিকোয়ারমেন্ট ক্যান বি ডিটারমাইন্ড। এখানে যেটা বলা হয়েছে যে আমরা সিস্টেমের যে ক্যাপাবিলিটিস, মেশিনের যে ক্যাপাবিলিটিস এবং মেশিনের যে রিকোয়ারমেন্ট এটা আমরা আলোচনা করতে পারি। দেন আমরা তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই সিমুলেশনের মাধ্যমে অনেক, আমাদের যদি একটা কোম্পানি থাকে ওই কোম্পানির যদি অনেকগুলো এমপ্লয়ার থাকে, অনেক এমপ্লয়ারদের আমরা সিমুলেশনের মাধ্যমে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি। দেন হচ্ছে আমরা অ্যানিমেশন শোস দ্য সিস্টেম ইন সিমুলেটেড অপারেশন সো দ্যাট প্ল্যান ক্যান বি ভিজুয়ালাইজড। আমরা এই অ্যানিমেশনের মাধ্যমে একটা পুরো সিস্টেমকে অনুধাবন করতে পারি যে সিস্টেমটা কিভাবে কাজ করবে। দেন তারপরে সবার শেষে যেটা বলা হয়েছে 6 নম্বর, সেটা হচ্ছে দ্য মডার্ন সিস্টেম ফ্যাক্টরি ওয়েফার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট সার্ভিস অর্গানাইজেশন এটসেট্রা ইজ সো কমপ্লেক্স দ্যাট দ্য ইন্টারেকশন ক্যান বি ট্রিটেড অনলি থ্রো সিমুলেশন। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের যে কমপ্লেক্স সিস্টেমগুলো আছে, কমপ্লেক্স সিস্টেমে শুধুমাত্র আমরা এই সিমুলেশনটা ইউজ করব, কারণ সব ক্ষেত্রে যদি আমরা সিমুলেশন ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে বিজনেস কস্টটা সেটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। When simulation is not appropriate, এখানে আমরা শিখব যে আমাদের সিমুলেশনটা কখন আমাদের জন্য উপযুক্ত হবে না। When the problem can be solved using common sense, যখন আমাদের সমস্যাটি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে চিন্তা করলেই সমাধান হয়ে যাবে তখন আর এত কষ্ট করে আমাদের সিমুলেশন প্রয়োগ করার দরকার নেই। তারপরে when the problems can be solved analytically, যখন আমাদের একটু বিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের সমস্যাটি সমাধান করতে পারবো তখন আমাদের সিমুলেশন করার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে হোয়েন ইট ইজ ইজিয়ার টু পারফর্ম ডাইরেক্টলি এক্সপেরিমেন্টস, যখন আমরা এক্সপেরিমেন্টের সাহায্যে এটি করে সমাধান করতে পারবো তখনও আমাদের এই সিমুলেশনটা করার দরকার নেই। তারপরে হচ্ছে হোয়েন দ্য সিমুলেশন কস্ট এক্সিড দ্য সেভিং, যখন আমাদের যে সিমুলেশনের যে খরচটা সেটা হচ্ছে আমাদের যে লিমিটেশন ওটা যদি আমাদের ক্রস করে, অথবা আমাদের যে মোস্ট সিস্টেমের যে বাজেটটা, মোস্ট সিস্টেমের বাজেটকে যদি আমাদের ক্রস করে ফেলে তাহলে আমরা তখনও এই সিমুলেশনটা ইউজ করব না। তারপরে যেটা বলছে হোয়েন দ্য রিসোর্স অর টাইম আর নট অ্যাভেলেবল, আমরা লিমিটেশন একটা নির্দিষ্ট টাইমের ভিতরে যদি ওই সিমুলেশনটা না করতে পারি তবে আমরা সিমুলেশনটা করব না। তারপর হচ্ছে হোয়েন সিস্টেম বিহেভিয়ার ইজ টু কমপ্লেক্স অর ক্যান নট বি ডিফাইন্ড, যখন আমাদের সিস্টেমটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে, মানে টু কমপ্লেক্সের কথা এখানে বলছে যে টু কমপ্লেক্স মানে হচ্ছে আমাদের টু কমপ্লেক্স মানে অনেক বেশি কমপ্লেক্স যখন হবে তখন আমরা এই সিমুলেশনটা ইউজ করব না। তারপর যেটা বলছে হোয়েন দেয়ার ইজ নট অ্যাবিলিটি টু ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেট দ্য মডেল, এখানে হচ্ছে ভেরিফাই অ্যান্ড হচ্ছে ভ্যালিডেট, আমাদের দুইটা জিনিস করতে হবে, যে ভেরিফাই অ্যান্ড ভ্যালিডেট করার, যে আমরা যে সিমুলেশন সিস্টেমটার সিমুলেশন করেছি ওটা ভেরিফাই এবং ভ্যালিডেট করার মতো আমাদের সফটওয়্যার লাগবে। যদি আমাদের না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সিমুলেশনটা করব না। তারপরে বলছে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিমুলেশন, এখানে আমরা ফার্স্টে অ্যাডভান্টেজ সম্পর্কে জানবো, যে আমরা নিউ পলিসিস, অপারেটিং প্রসিডিউরস, decision rules, information plus organizational procedures and so on can be explored without disrupting ongoing operation on the real system। এখানে যেটা বলা হয়েছে যে আমরা নতুন নতুন পলিসি এখানে আমরা নিয়ে আসতে পারি, অপারেটিং প্রসিডিউর আমরা নিয়ে আসতে পারি এবং ডিসিশন রুলস আমরা নিতে পারি, অ্যান্ড বিভিন্ন ধরনের ফ্লো আমরা এখানে এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, কিন্তু কোনো ধরনের ডিস্টার্ব হবে না, মানে হচ্ছে কোনো ধরনের বাধার সম্মুখীন আমাদের হতে হবে না, কারণ আমরা এখানে মেন সিস্টেমে কিন্তু আমরা এটা ইউজ করতেছি না, আমরা হচ্ছে সাব সিস্টেম এটা ইউজ করতেছি। তারপরে যেটা বলছে নিউ হার্ডওয়্যার ডিজাইনস, ফিজিক্যাল layouts, transportation system and so on can be tested without committing resource for their execution। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে আমরা ফিজিক্যাল লেআউট চেঞ্জ করতে পারি, ট্রান্সপোর্টেশন সিস্টেম চেঞ্জ করতে পারি, কিন্তু কোনো ধরনের আমাদের যে মেন সিস্টেমে আমাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তারপরে যেটা বলা হয়েছে যে হাইপোথিসিস অ্যাবাউট হাউ অর হোয়াই সার্টেন ফেনোমেনা অকার ক্যান বি টেস্টেড অর ফিজিবিলিটি, এখানে আমাদের চিন্তা করে আমরা জানি যে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা সম্পর্কে আমরা খুব সহজে এটার সিমুলেশনটা সম্পর্কে বুঝতে পারি। দেন
ইনসাইট ক্যান বি অবটেইনড অ্যাবাউট দ্য ইন্টারাকশন অফ ভেরিয়েবলস। আমরা হচ্ছে এখানে যে ভেরিয়েবলগুলো থাকে ভেরিয়েবলের মধ্যে যে একটা যোগাযোগ করতে পারি, আমরা ভেরিয়েবলগুলো সম্পর্কে ডিটেলস তথ্য গেইন করতে পারি। দেন ইনসাইট ক্যান বি অবটেইনড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ভেরিয়েবলস অফ দ্য পারফরমেন্স অফ দ্য সিস্টেম। এটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা পুরো যে পারফরমেন্সটা আমরা মেজার করতে পারি বা এটার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারি। দেন হচ্ছে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা ওয়ার্ক ইন প্রসেস, তারপর হচ্ছে ইনফরমেশন ম্যাটেরিয়ালস অ্যান্ড সো আর বিং এক্সেসিভলি ডিলেড, এগুলো আমরা বিভিন্ন পারফরমেন্স আমরা টেস্ট করে দেখতে পারি। তারপর হচ্ছে এ সিমুলেশন স্টাডি ক্যান হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং হাউ দ্য সিস্টেম অপারেটস রাদার দ্যান হাউ ইন্ডিভিজুয়াল থিঙ্ক অফ সিস্টেম অপারেটস। এখানে আমরা ইন্ডিভিজুয়াল থিঙ্ক করে আমরা দেখতে পারি যে একটা সিস্টেমের যদি কোনো ধরনের প্রবলেম হয় সিস্টেমটা কিভাবে অপারেট করতে পারে ওই অর্গানটা বাদ দিয়ে, এভাবে আমরা বিভিন্ন সিস্টেমকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করতে পারি। দেন হচ্ছে সবার শেষেরটা বলছে যে হোয়াট ইফ কোশ্চেন ক্যান বি অ্যান্সার্ড, দিস ইজ পার্টিকুলারলি ইউজফুল ইন দ্য ডিজাইন অফ নিউ সিস্টেম। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমরা সিমুলেশনটাকে ঠিক করতে পারি যে আমরা সিমুলেশনটা কী চাচ্ছি, এবং যদি সিমুলেশনটা এমন হয় তাহলে কি হবে, এটার কি আমরা পরিপূর্ণ যে ডেস্টিনেশন আমরা পৌঁছাতে পারবো কিনা, জাস্ট এগুলো আমরা জানতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি ডিসঅ্যাডভান্টেজে, যে এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি আমরা, যে মডেল বিল্ডিং রিকোয়ার্স স্পেশাল ট্রেনিং, ইট ইজ অ্যান art that is learned over time and through experience. Furthermore, if two models are constructed by two competent individuals, they may have similarities but it is highly unlikely that they will be same. এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে এই মডেলটা আমরা বিল্ড করব, এই মডেলটা বিল্ড করতে যে আমাদের স্পেশাল ট্রেনিংয়ের দরকার, শুধুমাত্র যে আমাদের ট্রেনিংটা হলে আমাদের হবে না, এখানে হচ্ছে আমাদের স্পেশাল ট্রেনিংয়ের দরকার, যে স্পেশাল ট্রেনিং ছাড়া কিন্তু আমরা এই মডেলটা দাঁড় করাতে পারবো না। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। দেন তারপরে যেটা বলছে যে সিমুলেশন রেজাল্ট মে বি ডিফিকাল্ট টু ইন্টারাপ্ট since most simulation outputs are essentially random variables. They are usually based on random inputs. It may be hard to determine whether an observation is a result of system interrelationships or randomness. এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে রেজাল্টটা ওইটা রেজাল্টটা পেতে আমাদের মাঝে মাঝে সমস্যা ফেস করা লাগতে পারে, কারণ এটা অনেক সময় জটিল যদি কোনো প্রসেসে আমরা এই সিমুলেশনটা করি, মানে জটিল কোনো সিস্টেমে যদি আমরা সিমুলেশনটা করি, সেক্ষেত্রে রেজাল্টটা পেতে আমাদের একটু টাইম লাগতে পারে। তারপরে যেটা বলা হয়েছে, আর এটা যদি আমরা র্যান্ডম ভেরিয়েবলের সাহায্যে যেহেতু করতেছি, যদি র্যান্ডম ভেরিয়েবল কোনো কারণে না নেয় তাহলে দেখা যাবে যে পুরো সিস্টেমটাই আমাদের ব্যর্থ হিসেবে প্রমাণিত হতে পারে। তাহলে এটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে আমাদের। তারপরে হচ্ছে সিমুলেশন মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস ক্যান বি টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ। সবসময় যে সিমুলেশন আমরা সঠিক সময়ে করতে পারবো ব্যাপারটা তা না, আমরা মাঝে মাঝে আমাদের সিমুলেশনটা করতে যে আমাদের অনেক বেশি টাইম লাগতে পারে, যেটা লাগার কথা ছিল 1 মাস সেটা লাগতে পারে 2-3 মাস। এটা আমাদের কী ধরনের রিসোর্স আমাদের কাছে আছে ওটার উপর অনেকটা ডিপেন্ড করে, যে এখানে আমাদের কাছে যদি রিসোর্স বেশি পরিমাণে না থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সিমুলেশনটা করতে অনেক প্রবলেম হবে। তারপরে সবার শেষে যেটা বলছে, সিমুলেশন ইজ ইউজড ইন সাম কেসেস হোয়েন অ্যান অ্যানালাইটিক্যাল সলিউশন ইজ পসিবল অর ইভেন প্রেফারেবল। দিস মাইট বি particularly true in the simulation of some waiting lines where closed form queuing models are available. এখানে যেটা বলা হয়েছে যে আমরা মাঝে মাঝে অ্যানালিটিক্যাল সলিউশনের উপর ভিত্তি করে আমরা সিমুলেশনটা করি, আমাদের মাঝে মাঝে অ্যানালিটিক্যাল যে সলিউশন ওটা যদি সঠিক না আসে তাহলে আমাদের সিমুলেশনের মডেলটা আমাদের করা পসিবল হবে না। তাই এখানে বলছে যে আমাদের অবশ্যই এই অ্যানালিটিক্যাল সলিউশনের যে রেজাল্ট ওটা ট্রু হইতে হবে। তবে মাঝে মাঝে অনেক সময় দেখা যায় ট্রু আসে না, তখন আমাদের মডেলটা করতে প্রবলেম হয়। তাই এগুলো ছিল হচ্ছে সিমুলেশন অ্যান্ড মডেলিং এর ডিসঅ্যাডভান্টেজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আমরা হচ্ছে ফার্স্টে ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো, যে এখানে এরিয়াস অফ অ্যাপ্লিকেশন, যে ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশনে প্রচুর পরিমাণে আমাদের এই সিমুলেশনটা ইউজ করা হয়। যে ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিস অফ ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি অপারেশন, যে ফার্স্টে হচ্ছে অ্যানালাইসিস করা হয় যে আমাদের যে ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন অপারেশন সম্পর্কে অ্যানালাইসিস করা হয়। দেন হচ্ছে ডিজাইন অ্যান্ড ইভ্যালুয়েশন করা হয় অফ এ সিলেক্টিভ অ্যাসেম্বলি স্টেশন অফ হাই প্রেসিশন স্ক্রল কম্প্রেসার সেলস সম্পর্কে।
তারপরে হচ্ছে কম্প্যারিজন তুলনা করা হয়, ডিসপ্যাচিং রুলস কম্প্যারিজন করা হয় হচ্ছে ডিসপ্যাচিং রুলস ফর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউজিং লার্জ ফ্যাসিলিটি মডেলস। দেন তারপরে হচ্ছে আমাদের ইভলিউশন অফ ক্লাস্টার টুল থ্রুপুট ফর থিন ফিল্ম হেড প্রোডাকশন, মানে হচ্ছে ক্লাস্টার টুল সম্পর্কে এবং থিন ফিল্ম হেড প্রোডাকশন সম্পর্কে এটার সক্ষতা যাচাই করা হয়। দেন হচ্ছে ডিটারমাইনিং অপটিমাল লট সাইজ অফ সেমিকন্ডাক্টর ব্যাক এন্ড ফ্যাক্টরি, যে তারপর হচ্ছে অপটিমাইজেশন অফ সাইকেল টাইম, এটি হচ্ছে অপটিমাইজ করা হয় সাইকেল টাইমটা, অ্যান্ড ইউটিলাইজেশন ইন সেমিকন্ডাক্টর টেস্ট ম্যানুফ্যাকচারিং, যে সঠিকভাবে এই সময়টা কাজে লাগানো হয়, ইউটিলাইজ করা হয়, কাজে লাগানো হয় এই সিমুলেশনের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশনে। দেন হচ্ছে অ্যানালাইসিস করা হয়, যে স্টোরেজটা অ্যানালাইসিস করা হয়, অ্যান্ড রিট্রাইভাল স্টোরেজ ইন এ ওয়ার হাউস, যে এখানে হচ্ছে গুদাম ঘরে কতটুকু থাকতে পারবে, জাস্ট এগুলো সম্পর্কে একটু অ্যানালাইসিস করা হয়। দেন হচ্ছে ইনভেস্টিগেশন অফ ডাইনামিক্স ইন এ সার্ভিস ওরিয়েন্টেড সাপ্লাই চেইন, এখানে হচ্ছে ইনভেস্টিগেট করা হয়, যে এখানে হচ্ছে সাপ্লাই চেইন সম্পর্কে, যে এখানে ম্যানুফ্যাকচার কতটি প্রসেসে হচ্ছে, জাস্ট এটা কোথায় কোথায় যাবে, জাস্ট এই সম্পর্কে ইনভেস্টিগেট করা হয়। দেন হচ্ছে মডেল ফর অ্যান আর্মি কেমিক্যাল ডিসপোজাল ফ্যাসিলিটি, এখানে হচ্ছে আর্মিদের আর কি যে বোম ডিসপোজ করা হয়, যে এখানে বিভিন্ন ধরনের বোম ডিসপোজ করার যে কেমিক্যাল, ওইটা সম্পর্কে অ্যানালাইসিস করা হয়, আর ওই ক্ষেত্রে প্রচুর পরিমাণে আমাদের সিমুলেশনটা দরকার হয়। দেন হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, এখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংও আমাদের কম্প্যারিজন করা হয় অফ ডিসপ্যাচিং রুলস ইউজিং লার্জ ফ্যাসিলিটি মডেলস, দ্য কারাপ্টিং ইনফ্লুয়েন্স অফ ভ্যারিয়েবিলিটি, এ নিউ লট রিলিজ রুল ফর ওয়েফার ফ্যাবস। দেন হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী কী এরিয়াতে আমাদের ইউজ হয় আমরা দেখব, যে ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস অফ ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি অপারেশনের ক্ষেত্রে ইউজ হয়। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা কম্প্যারিজন করতে পারি, যে ডিসপ্যাচিং রুলস ফর সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউজিং লার্জ ফ্যাসিলিটি মডেলসে। তারপর হচ্ছে আমরা ইভ্যালুয়েশন করতে পারি হচ্ছে ক্লাস্টার টুল থ্রুপুট ফর থিন ফিল্ম হেড প্রোডাকশন সম্পর্কে। দেন হচ্ছে আমরা ডিটারমাইনিং অপটিমাল লট সাইজ অফ সেমিকন্ডাক্টর ব্যাক এন্ড ফ্যাক্টরি, আমরা জিনিসটা অনুধাবন করতে পারি। দেন হচ্ছে অপটিমাইজেশন অফ সাইকেল টাইম অ্যান্ড ইউটিলাইজেশন, আমরা যে কীভাবে জিনিসটাকে কাজে লাগাবো, যে অপটিমাইজ করব, এই জিনিসটা আমরা সাইকেল টাইমের মাধ্যমে বের করতে পারি। দেন অ্যানালাইসিস অফ স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল স্ট্র্যাটেজিজ ইন এ ওয়ার হাউস, এখানে হচ্ছে আমরা গুদাম ঘরে কী পরিমাণ স্টোরেজ করে রাখতে পারবো, দেন এই সম্পর্কে এখানে আমরা ম্যানুফ্যাকচারিং অ্যাপ্লিকেশন আমরা করতে পারি সিমুলেশনটা। দেন হচ্ছে ইনভেস্টিগেশন আমরা করতে পারি, একটা বিষয় সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারি, যে এখানে সার্ভিস ওরিয়েন্টেড সাপ্লাই চেইন সম্পর্কে, যে একটা প্রোডাক্ট যে উৎপাদন থেকে শুরু করে কয়টা প্রসেস পার হয়ে ইউজারের কাছে যাবে। দেন মডেল ফর অ্যান আর্মি কেমিক্যাল, মানে এখানে যেটা বলা হয়েছে যে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে যে বোমগুলো বানানো হয়, এটা ডিসপোজের ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সিমুলেশনটা ইউজ করতে পারি। দেন হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, এখানে আমরা কম্প্যারিজন করতে পারি ডিসপ্যাচিং রুলস ইউজিং লার্জ ফ্যাসিলিটি মডেল সম্পর্কে। দেন হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট অফ পোটেনশিয়াল গেইনস ইন প্রোডাক্টিভিটি ডিউ টু প্রোঅ্যাক্টিভ রিসাইকেল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমরা পোটেনশিয়াল গেইন কতটুকু অর্জন করলাম, এটা আমরা সিমুলেশনের সাহায্যে দেখতে পারি। দেন আমরা কম্প্যারিজন করতে পারি, যে এখানে হচ্ছে আমরা পার্থক্য করতে পারি যে 200 মিলিমিটার এবং 300 মিলিমিটার এক্স-রে লিথোগ্রাফি সেলের মধ্যে। দেন হচ্ছে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং করতে পারি, যে টাইম কনস্ট্রেইনটস বিটুইন অপারেশনের মধ্যে। দেন হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলা হয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত যখন বাঁধ মেরামত করব, যে বাঁধটা কীভাবে নির্মাণ করলে একটা গ্রামের জন্য অথবা একটা এলাকার জন্য ভালো হবে, সেটা আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি। তারপর হচ্ছে আমরা যদি আন্ডারগ্রাউন্ডে আমরা যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার মানে কোনো স্থাপনা নির্মাণ করতে চাই, সেটা কিভাবে করলে ভালো হয় সেটা আমরা সিমুলেশনের সাহায্যে আগে ভাগে দেখতে পারি। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের
ডাইনামিক মাল্টি প্রজেক্টের মাধ্যমে আমরা তার আগে সিমুলেশনের মাধ্যমে এই মাল্টি প্রজেক্টের সেটিং সম্পর্কে আমরা ভালো আইডিয়া পেতে পারি। দেন হচ্ছে মিলিটারি অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা যেটা সিমুলেশনের মাধ্যমে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি সেটা হচ্ছে আমরা লিডারশিপ ইফেক্টটা আমরা প্রচুর পরিমাণে জানি যে মিলিটারিতে ইউজ করা হয়। সেক্ষেত্রে লিডারশিপ ইফেক্টটা আগে সিমুলেশনের মাধ্যমে টেস্ট করে দেখা হয় যে কীভাবে লিডারশিপ ইফেক্টটা দিলে এই আর্মিদের লিডারশিপটা কেমন হবে। তারপর হচ্ছে আমরা দেখতে পারি যে আমরা যদি আন্ডার ওয়াটারে কোনো ভেহিক্যাল নির্মাণ করতে চাই, আন্ডার ওয়াটারে কোনো ভেহিক্যাল নির্মাণ করলে সেই ভেহিক্যালটার স্ট্রাকচারটা, সেটার ইন্টেলিজেন্টটা কেমন হবে, সেটা কন্ট্রোলার সিস্টেমটা কেমন হবে, এটা আমরা সিমুলেশনের মাধ্যমে করতে পারি। দেন হচ্ছে লজিস্টিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশন। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা লজিস্টিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশনে আমরা সিমুলেশন ইউজ করতে পারি। এখানে হচ্ছে আমরা ট্রাফিক প্ল্যানিং অ্যালগোরিদমে আমরা সিমুলেশনটা ইউজ করতে পারি। দেন হচ্ছে রেল রোডের পারফরমেন্সটা ইমপ্রুভ করতে পারি। দেন হচ্ছে আমরা রেলের ক্যাপাসিটিটা বৃদ্ধি করতে পারি। দেন হচ্ছে আমরা কীভাবে প্যাসেঞ্জার ফ্লো করতেছে এয়ারপোর্ট টার্মিনালে সেটা আমরা সিমুলেশনের মাধ্যমে করতে পারি। দেন সাইজিং ইন্ডাস্ট্রিয়াল রেল কার্ভ ফ্লেটস, এটা আমরা সিমুলেশনের মাধ্যমে করতে পারি। আমরা ডিজাইন করতে পারি, বিভিন্ন ধরনের টোল নেওয়া হয় আমরা জানি ব্রিজে, ওই টোলটার ডিজাইন কিভাবে করলে যে টোল কিভাবে নিলে একটা রোডের যানজট কম হবে সেটা আমরা সিমুলেশনের মাধ্যমে করতে পারি। তারপরে হচ্ছে আমরা চুজিং বিটুইন রেন্টাল কার লোকেশন, এখানে হচ্ছে আমরা ভাড়ার গাড়ির যে লোকেশনটা ওটা কীভাবে আমরা ট্র্যাক করলে সেটা কীভাবে সিমুলেশনের মাধ্যমে খুব সহজে করা যায় সেটা আমরা দেখতে পারি। দেন কুইক রেসপন্স রিপ্লেসমেন্ট, এখানে হচ্ছে আমরা কীভাবে ইউজারের কাছ থেকে খুব দ্রুত তার মতামতটা নিতে পারি, এটাও আমরা সিমুলেশনের মাধ্যমে করতে পারি। ওকে গাইস, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই।